আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। বিগত ক্লাসে আমরা যেটা করেছি তার এই বর্ধিত অংশ, অর্থাৎ ইউনিট 20 লেসন 5-6 এর লাইফ ইজ বিউটিফুল, লিসেন অ্যান্ড রিড। তো এট ফার্স্ট আমি পড়ি, তারপর হচ্ছে তোমাদের টার্ম। একটু কেয়ারফুলি। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। মারিয়া আশা করে যে সে একদিন বিশ্ববিদ্যালয়ে যাবে। হার টিচার্স থিঙ্ক দ্যাট, তার শিক্ষকরা চিন্তা করে যে সে পারবে। মারিয়া ওয়ান্টস টু সেট আপ আ স্কুল অফ হার ওন। মারিয়া নিজেই তার একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সো দ্যাট, যাতে করে she can teach, সে শিক্ষা দিতে পারে ভিজুয়ালি ইম্পায়ার্ড চিলড্রেন, দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী শিশুদের। বিফোর দিস, তার আগে, মারিয়া ওয়ান্টস টু বি আ রাইটার, মারিয়া একজন লেখক হতে চায়। শি ওয়ান্টস টু রাইট আ বুক, সে একটি বই লিখতে চায় অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স, অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স, তার অনুভূতি এবং অভিজ্ঞতা সম্পর্কে। she wants to show other impaired people that, সে চায় অন্যান্য প্রতিবন্ধী মানুষদেরকে যে they can do amazing things in their lives, তারা বিস্ময়কর কিছু করতে পারে তাদের জীবনে। They wants to show other impaired people that they can do amazing things in their lives. সে অন্যান্য মানুষদেরকে দেখাতে চায়, অন্যান্য প্রতিবন্ধী মানুষদেরকে দেখাতে চায় যে তারাও তাদের জীবনে বিস্ময়কর কিছু করতে পারে। সো এখানে আছে রিড দ্য হিস্টরি অ্যাগেইন, আনসার দ্য কোশ্চেন্স। এখানে যে আমাদের এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে, হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট টু সেট আপ এ স্কুল, কেন মারিয়া একটি বিদ্যালয় সেট আপ করতে চায়। নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ বুক ডাজ মারিয়া ওয়ান্ট টু রাইট, কোন ধরনের বই মারিয়া লিখতে চায়। হোয়াই ডাজ শি ওয়ান্ট টু রাইট দিস বুক, কেন সে এই বই লিখতে চায়। সো আমি এই বইয়ের যে 3টা কোশ্চেন আছে এগুলো হচ্ছে তোমরা করবা। তারপর হচ্ছে নাম্বার ডি এর পরে পেয়ার ওয়ার্ক, টক অ্যাবাউট মারিয়াস গোলস ফর দ্য ফিউচার, হাউ ডু ইউ থিঙ্ক শি উইল হেল্প পিপল। I think our school will help visually impaired children to have better lives. I agree. এখানে দুইজনের কনভারসেশন দেখানো হয়েছে। সো এখন হচ্ছে আমরা এই মডেলের যে এক্সারসাইজ গুলো আছে দেখো, প্রথমে ডি ই এফ জি এইচ এগুলো আমরা কমপ্লিট করি, তারপর হচ্ছে এর সাথে মডেল কোশ্চেন অ্যাড করা যাবে। ওকে, হ্যাঁ। To go to Maria hopes to go to university one day. Her teachers think that she can. Maria wants to set up a school of her own so that she can teach visually impaired children. Before this, Maria wants to be a writer. She wants to write a book about her feelings and experience. She wants to show other impaired people that they can do amazing things in their lives. Okay, good. Then Anika, your turn. Okay, sir. Wait, start. Maria hopes to go to university one day. Her teachers thinks that she can. Maria wants to set up a school for her own so that she can teach visually impaired children. Before this, Maria wants to be a writer. She wants to write a book about her feeling and experience. He wants to
show other impaired people that they can do amazing things in their lives. ওকে, এই হচ্ছে আমাদের টোটাল প্যাসেজটা। নাও এখন হচ্ছে এখন আসো আমরা কোশ্চেনগুলোর আনসার লিখি। ফার্স্ট কোশ্চেন, মারিয়া ওয়ান্টস টু সেট আপ। প্রথম কোশ্চেনটা আমাদের কি ছিল? নাম্বার ডি প্রথম কোশ্চেনটা, হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট টু সেট আপ স্কুল? কেন মারিয়া একটি স্কুল সেট আপ করতে চেয়েছিল? দ্য আনসার ইজ, দেখো, মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল অন হার ওন সো দ্যাট শি ক্যান টিচ দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। এই হচ্ছে আমাদের আনসার। দেন তারপরটা, পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ বুক ডাজ মারিয়া ওয়ান্ট টু রাইট? কোন ধরনের বই মারিয়া লিখতে চেয়েছে? মারিয়া ওয়ান্টস টু রাইট আ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স। মারিয়া বই লিখতে চেয়েছে তার অনুভূতি এবং অভিজ্ঞতা সম্পর্কে। নাম্বার 3, হোয়াই ডাজ শি ওয়ান্ট টু রাইট দিস বুক? কেন সেই বইটি লিখতে চেয়েছে? বিকজ শি ওয়ান্টস টু শো other impaired people that they can do amazing things in their lives. কারণ সে দেখাতে চেয়েছে অন্য প্রতিবন্ধীদের মানুষদের যে তারাও তাদের জীবনে অনেক বিস্ময়কর কিছু করতে পারে। এই হচ্ছে আমাদের কোশ্চেন ডি এর আনসার। এখন আসো কোশ্চেন নাম্বার ই এ কি বলেছে? পেয়ার ওয়ার্ক টক অ্যাবাউট মারিয়াস গোল ফর দ্য ফিউচার। গোলস ফর দ্য ফিউচার, মারিয়ার যে ভবিষ্যতের যে গোল, এটা সম্পর্কে আলোচনা করো। হাউ ডু ইউ থিঙ্ক শি উইল হেল্প পিপল? হাউ ডু ইউ বলেছে আই থিঙ্ক হার স্কুল উইল হেল্প ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন হ্যাভ বেটার লিভস। থিঙ্ক হার স্কুল উইল হেল্প ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন টু হ্যাভ বেটার লিভস। আমি মনে করি যে তার স্কুল বা তার বিদ্যালয় দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য করবে ভালো একটা জীবন পাওয়ার জন্য। তারপর দ্বিতীয় যে পার্সন, যে গার্ল, ও কি বলছে? আই এগ্রি, আমি তোমার সাথে সম্মতি বা আমি তোমার সাথে একমত পোষণ করেছি, আই এগ্রি। এরপরে আসো নাম্বার এফ, রিড দ্য জব ডিসক্রিপশনস, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ আ ওয়ার্ড ফ্রম দ্য বক্স। নিচের রিড দ্য জব ডিসক্রিপশনস, এই চাকরির বর্ণনা পড়ো। কমপ্লিট সেন্টেন্স উইথ আ ওয়ার্ড ফ্রম দ্য বক্স, এই বক্সের শব্দগুলো দ্বারা তুমি নিচের সেন্টেন্স পূরণ করো। তাহলে এখানে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার ক্ষেত্রে সর্বপ্রথমে কি করতে হবে? এই যে অপশনগুলো দেওয়া আছে এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো আমরা পড়বো। এখানে আছে কি? বিজনেস পারসন, ব্যবসায়িক লোক। কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রকৌশলী। ডক্টর, ডাক্তার। ফার্মার, কৃষক। পাইলট, টিচার, শিক্ষক। নাম্বার 1, a dash works in a school. Children learn how to read and write from this person. তাহলে এখানে কি হবে? আনসার, এনিওয়ান? Sir, teacher. রাইট, টিচার। A teacher works in a school. Good. Children learn how to read and write from this person. Very good. তারপর হচ্ছে নাম্বার 2, এনিওয়ান? Teacher. কি হবে? কোনটা? নাম্বার 2? Number 2. Yes. The A dash third is computer science. Computer engineer. Computer engineer. হ্যাঁ, একজন বলবা, a computer engineer, right? A computer engineer studies computer science and can fix computers. Okay, that's great. Number 3, a dash looks after ill people and helps them to become healthy. Sir, আমি বলি। Yes, Doctor. a doctor, right? Number 4, A a dash pilot. flies planes. He or she travels Pilot. around the world. Pilot, right? A pilot. A dash grows crops. Farmer. Right. Such as rice, we get our food from this person, farmer. Number 5,
গেল A নাম্বার business 6 person. a dash buys and sells things in Bangladesh or in other countries a business person Business right person. এরপরে আসো তাহলে আমাদের এটা হয়ে গেল the next কোশ্চেনটা কি নেক্সট কোশ্চেন হচ্ছে জি pair work talk about the jobs in activity F which jobs would you like to do এবং why কোন জবটি তুমি করতে পছন্দ করো এবং কেন would like to be a pilot I would like to be a pilot আমি একজন পাইলট হতে চাই এরপরে I would like to visit other countries আমি অন্যান্য দেশে ভ্রমণ করতে চাই তারপরে আচ্ছা এখানে হ্যাঁ তো এই গেল এরপরে দেখো আমাদের নাম্বার জি হচ্ছে তুমি কোন অ্যাক্টিভিটি পছন্দ করো হুইচ জব উড ইউ লাইক টু ডু তুমি কোন কাজটি চয়েস করো এবং কেন তারপর হচ্ছে জি এর বিতে কি বলছে আই উড লাইক টু বি এ টিচার আমি একজন শিক্ষক হতে চাই আই উড লাইক টু ওয়ার্ক উইথ চিলড্রেন আমি শিশুদের নিয়ে বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই নাম্বার এইস রাইট আচ্ছা নাম্বার জি তে আমরা তো কিছু স্কিপ করে গিয়েছি আনিকে বলো যে হুইচ জব উড ইউ লাইক টু ডু I would like to be doctor. good good thinking and it's a best profession that I ever seen মানে and why কেন তুমি হতে চাও ডক্টর I would like to help IELTS people, IELTS people IELTS people because good because health, because healthy. আচ্ছা ঠিক আছে মানলাম মানে তোমার এই জন্য ডক্টর হতে চাও বিকজ ইউ ওয়ান্ট টু হেল্প দ্য ইল পিপল দ্য সাফারিং পিপল দ্য পুর সাফারিং পিপল রাইট জি আচ্ছা মানে তুমি ডক্টর হতে চাও তুমি গরিবদেরকে কি বিনা পয়সায় চিকিৎসা দিতে চাও নাকি উইদাউট এনি কস্ট স্যার জানেন want আমার to- বাবা you হচ্ছে want to good- কম্পিউটার ইঞ্জিনিয়ার ভেরি গুড মাশাআল্লাহ আচ্ছা আনিকা যেটা বলেছে তুমি কি চাও তুমি ডক্টর হয়ে ইউ ওয়ান্ট টু গিভ ট্রিটমেন্ট উইদাউট এনি পেমেন্ট স্যার আবার বলেন মানে তুমি কি গরিবদের মানে কোনো পেমেন্ট ছাড়া কি চিকিৎসা দিতে চাও অবশ্যই গুড আচ্ছা তারপরে write 3 sentences about what you would like to do in future use information from activity F মানে 3টা বাক্য লেখো what would you like to do তুমি কি করতে চাও in future ভবিষ্যতে use the information from activity F এই F থেকে একটা অ্যাক্টিভিটি তোমার নিতে হবে মানে এখান থেকে তথ্য নিতে হবে যেমন এখানে एग्जांपल দেওয়া আছে I would like to be a doctor I would like to help sick children I would like to help them to become healthy so এটা একটা one of the best profession so এখান থেকে তোমাদেরকে আমি বলবো যে কোনো একটা প্রফেশন সম্পর্কে 5 সেন্টেন্স 5টা সেন্টেন্স লিখতে হবে এখানে যে কোনো একটা প্রফেশন সম্পর্কে ঠিক আছে সো এটাই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক সো আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সো আল্লাহ হাফেজ